গাজা থেকে একজন মায়ের আওয়াজ, পুরো পৃথিবীর মায়েদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি ইনশাআল্লাহ শুনুন। যারা ভোরে সন্তানের কপালে চুমু এঁকে দেন আর রাতে ঘুমিয়ে পড়েন ওদের হাসির শব্দ শুনে। বলছি সেই মায়েদের যারা সন্তানের স্কুল ব্যাগ গুছিয়ে দেন আর জানালার পাশে দাঁড়িয়ে থাকেন ফেরার অপেক্ষায়। কিন্তু আমি লিখছি এমন এক পৃথিবী থেকে যেখানে জীবন আর জীবনের মতো নেই, যেখানে মায়ের দোয়া হলো বেঁচে থাকার একমাত্র ভরসা, যেখানে ভালোবাসা মানে ধৈর্য আর ভয়কে পাশ কাটিয়েই যায় কেবলই অজানা আশা। আমিও একজন মা, আমারও স্বপ্ন খুব ছোট, সন্তানদের বড় হতে দেখা। বোমার শব্দ নয়, তাদের হাসির শব্দ শুনে রান্না করা। তাদের পরাতে চাই পরিষ্কার জামা যেখানে রক্তের দাগ নেই। তাদের ঘুম পাড়াতে চাই গল্পে, প্রশ্নে নয়। মা, যুদ্ধ কবে শেষ হবে? শুধু অপেক্ষা করি রুটি আর পানির জন্য, অপেক্ষা করি নিরাপত্তার সংকেতের জন্য। প্রতিটি ভোরে সন্তানদের গুণে দেখি ভয় কাঁপতে কাঁপতে, হয়তো আজ সকালেই একজন আর নেই। হে বিশ্বের মায়েরা, আমরা দয়া চাই না, চাই সাক্ষ্য। আমরা নীরবতা চাই না, চাই আপনাদের কণ্ঠস্বর, যাতে একদিন আপনাদের সন্তানরা জানে আমাদেরও সন্তান ছিল। আমাদেরও ছিল হাত, হৃদয় আর ভয় আপনাদেরই মতো। বিশ্ব যেন মনে রাখে গাজার মায়েরা আগুনের নিচে সন্তান জন্ম দেন, তাঁবুর আড়ালে সন্তান বড় করেন আর শেখান ভালোবাসা যুদ্ধের মাঝেও বেঁচে থাকে। এটাই শেষ কথা। আমার ছোট্ট তাঁবু থেকে লিখছি প্রতিটি মায়ের হয়ে, যিনি সহ্য করেছেন, যিনি কেঁদেছেন আর যিনি এখনও স্বপ্ন দেখেন শান্তির। শব্দগুলো অসম্ভব ডেপথ নিয়ে লেখা এবং কয়েকটা লাইন অস্বাভাবিক গভীরতা আছে। আমরা যে যার পক্ষ থেকে যতটুকু পারি গাজাবাসীদের জন্য দোয়া করি, চেষ্টা করি। আমাদের যতটুকু সামর্থ্য আমরা এগিয়ে আসি।